বাংলাদেশের গোপালগঞ্জ জেলার কাশিয়ানী উপজেলার এক শান্ত, পবিত্র ও ঐতিহাসিক স্থান শ্রীধাম ওরাকান্দি ঠাকুরবাড়ি। শুধু বাংলাদেশের সনাতন ধর্মাবলম্বীদের কাছেই নয়, ভারতের পশ্চিমবঙ্গ সহ বিশ্বের বিভিন্ন প্রান্তে বসবাসরত মতুয়া সম্প্রদায়ের মানুষের কাছেও এই স্থানটি অত্যন্ত শ্রদ্ধেয় ও পূজনীয়। এই ওরাকান্দি ধামে জন্মগ্রহণ করেছিলেন পূর্ণ ব্রহ্মশ্রী শ্রী হরিচাঁদ ঠাকুর এবং এখানেই তিনি তার জীবনের একটি বড় অংশ অতিবাহিত করেন। পরবর্তীতে তার পুত্র শ্রী শ্রী গুরুচাঁদ ঠাকুর এই স্থান থেকেই মতুয়া আন্দোলনকে আরও বিস্তৃত ও সুসংগঠিত করেন। হাজারো বছরের ধর্মীয় ঐতিহ্যের ধারক এই তীর্থক্ষেত্র আজও লক্ষ লক্ষ মানুষের বিশ্বাস, আস্থা এবং ভক্তির কেন্দ্রস্থল। দর্শক, আজকের এই পর্বে আমরা ঘুরে দেখব ওরাকান্দি ঠাকুরবাড়ির সেই পবিত্র প্রাঙ্গণ, বিশেষ করে শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুরের জন্মতিথি উপলক্ষে অনুষ্ঠিত ঐতিহ্যবাহী বারুণী স্নানের আগের দিনের কিছু দৃশ্য। আমরা দেখব মন্দির প্রাঙ্গণের সাজসজ্জা, বারুণী মহামেলার প্রস্তুতি, পবিত্র সাগরগুলোর পরিবেশ, দোকানপাটের আয়োজন এবং ইতিহাসে ভরা কিছু স্মৃতি বিজড়িত স্থান। তাহলে চলুন শুরু করি আমাদের আজকের যাত্রা শ্রীধাম ওরাকান্দির পবিত্র প্রাঙ্গণে। এটাই হচ্ছে ওরাকান্দি ঠাকুরবাড়ির প্রধান প্রবেশদ্বার। প্রতি বছর এই গেট দিয়েই হাজার হাজার নয়, লক্ষ লক্ষ ভক্ত প্রবেশ করেন এই পবিত্র ধামে, পুণ্য স্নান, দর্শন এবং প্রার্থনার উদ্দেশ্যে। বারুণী মহামেলার সময় এই প্রবেশদ্বার হয়ে ওঠে এক অন্য রকম দৃশ্যের সাক্ষী। চারিদিকে ভক্তদের ঢল, শঙ্খধ্বনি, ঢোল ও ডঙ্কার শব্দ আর ভক্তিময় পরিবেশ সব মিলিয়ে এই স্থানটি যেন হয়ে ওঠে এক বিশাল ধর্মীয় উৎসবের কেন্দ্রবিন্দু। ওরাকান্দি ঠাকুরবাড়িতে প্রতি বছর অত্যন্ত আড়ম্বরের সাথে পালিত হয় বারুণী মহামেলা। এই মহামেলা অনুষ্ঠিত হয় শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুরের জন্মতিথি উপলক্ষে, যা সাধারণত ফাল্গুন মাসের কৃষ্ণ ত্রয়োদশী তিথির পর শুরু হয়। এই সময় প্রায় 15 লক্ষেরও বেশি মতুয়া ভক্ত বাংলাদেশ, ভারত এবং বিশ্বের বিভিন্ন দেশ থেকে এখানে সমবেত হন। 3 দিনব্যাপী এই মহামেলার অন্যতম প্রধান আচার হল পবিত্র বারুণী স্নান। ভক্তরা বিশ্বাস করেন এই পবিত্র স্নানের মাধ্যমে মানুষ আত্মশুদ্ধি লাভ করে এবং জীবনের পাপ থেকে মুক্তি পায়। প্রধান গেট দিয়ে প্রবেশ করলেই ডান পাশে চোখে পড়বে সিঁড়ি বাঁধানো বিশাল এক পুকুর। এর নাম কামনা সাগর। ধর্মীয় বিশ্বাস অনুযায়ী এই পবিত্র সাগরে মা গঙ্গাদেবীর অধিষ্ঠান রয়েছে। শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুর এবং শ্রী শ্রী গুরুচাঁদ ঠাকুরের আদেশেই এই পুকুরটি নির্মিত হয়েছিল। বারুণী স্নানের সময় হাজার হাজার ভক্ত এখানে পবিত্র স্নান করে তাদের মনের কামনা ব্যক্ত করেন। ভক্তদের দৃঢ় বিশ্বাস, ঠাকুরের আশীর্বাদে অনেকের মনোবাঞ্ছা পূর্ণ হয়েছে। আজ যদিও এই পুকুরটি অপেক্ষাকৃত শান্ত ও নিরিবিলি, কিন্তু আগামীকাল বারুণী স্নানের দিন এখানে দেখা যাবে ভক্তদের ঢল। হাজার হাজার মানুষ যখন একসাথে পুণ্য স্নান করেন, তখন যেন এই সাগর তার প্রাণ ফিরে পায়। মন্দিরের ঠিক পেছনেই অবস্থিত আরেকটি পবিত্র জলাশয়, বারুণী সাগর। ভক্তদের বিশ্বাস অনুযায়ী এই পুকুরে বারুণী দেবীর অধিষ্ঠান রয়েছে। প্রতি বছর শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুরের জন্মতিথিতে অসংখ্য ভক্ত এখানে পবিত্র বারুণী স্নান করেন। কামনা সাগর এবং বারুণী সাগর, এই দুটি জলাশয়ই ভক্তদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ ও পবিত্র। এখানে রয়েছে মহাপ্রসাদ প্রস্তুতের স্থান।
বারুণী মহামেলার সময় এখানে বিশাল পরিসরে রান্নার আয়োজন করা হয়। প্রায় ১৫ লক্ষেরও বেশি ভক্তের জন্য মহাপ্রসাদ প্রস্তুত করা হয়। অসংখ্য স্বেচ্ছাসেবক, ভক্ত এবং সেবাদাসরা এখানে নিরলস পরিশ্রম করেন। এই মহাপ্রসাদ বিতরণের মধ্যে রয়েছে এক অনন্য সামাজিক ঐক্য, ভক্তি ও সেবার উদাহরণ। আর একটু সামনে এগোলেই চোখে পড়বে ঠাকুরবাড়ির প্রধান মন্দিরসমূহ। এই মন্দিরগুলোর কিছু অংশ অত্যন্ত প্রাচীন, আবার সময়ের সাথে সাথে নতুন স্থাপত্য যোগ হয়েছে। পুরনো ঐতিহ্য অক্ষুণ্ণ রেখে নতুন মন্দিরগুলোর নান্দনিকতা ও বিশালতা দূর থেকেই দর্শনার্থীদের মন কেড়ে নেয়। এটি হচ্ছে ওরাকান্দি ঠাকুরবাড়ির প্রধান মন্দির। এখন এখানে বারুণী স্নান উপলক্ষে সাজসজ্জার কাজ চলছে জোরকদমে। আজ যদিও এই জায়গাটি অপেক্ষাকৃত ফাঁকা, কিন্তু আগামীকাল এখানে এমন ভিড় হবে যে তিল ধারণেরও জায়গা থাকবে না। দূর দূরান্ত থেকে আগত ভক্তদের পদধূলি, ঢোল ডঙ্কার শব্দ এবং ভক্তিমূলক কীর্তনে মুখর হয়ে উঠবে পুরো মন্দির প্রাঙ্গণ। এই মন্দিরের ভিতরে রয়েছে শ্রী শ্রী গুরুচাঁদ ঠাকুর, তার স্ত্রী, তার পুত্র এবং পুত্রবধূর মূর্তি। গুরুচাঁদ ঠাকুর মতুয়া ধর্মের এক মহান ব্যক্তিত্ব। তিনি সমাজের জাতপাত প্রথার বিরুদ্ধে সংগ্রাম করেছেন এবং শিক্ষা বিস্তারের মাধ্যমে অবহেলিত জনগোষ্ঠীর উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। বারুণী মহামেলা উপলক্ষে এখানে বসে বিশাল মেলা। প্রতি বছর প্রায় ৭০০ থেকে ৮০০ দোকান এখানে আসে। এই দোকানগুলোর সাজসজ্জার কাজ এখনও চলছে। মেলায় দেখা যায় বাহারি মিষ্টি, বাতাসা, ঢোল, ডঙ্কার দোকান, খাবারের হোটেল, শীতলপাটি, ধর্মীয় সামগ্রী এবং বিভিন্ন ধরনের হস্তশিল্প। সব মিলিয়ে পুরো এলাকা হয়ে ওঠে এক বিশাল উৎসবের মেলবন্ধন। এটি হচ্ছে প্রায় ২০০ বছরেরও বেশি পুরনো ঐতিহাসিক হিজল গাছ। এই গাছটি ওরাকান্দির রত্নদাঙ্গার বিলের কূলে অবস্থিত। মতুয়া সম্প্রদায়ের কাছে এই গাছটি অত্যন্ত পবিত্র এবং ঐতিহাসিক। বিশ্বাস করা হয় এই গাছের নিচে বসেই পূর্ণ ব্রহ্ম শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুর এবং শান্তিমাতা জগৎ জননী তাঁদের লীলা করতেন। এখানেই হরিচাঁদ ঠাকুর অনেক সময় সাধনা ও বিশ্রাম নিতেন। মতুয়া আন্দোলনের ইতিহাসের এক গুরুত্বপূর্ণ সাক্ষী হিসেবে এই গাছটি আজও দাঁড়িয়ে আছে।
এখানে আপনারা দেখতে পাচ্ছেন একটি অস্থায়ী নেটওয়ার্ক টাওয়ার। এটি গ্রামীণ ফোন কোম্পানি স্থাপন করেছে, কারণ বারুণী মহামেলার সময় এখানে লক্ষ লক্ষ ভক্ত সমবেত হন। তাদের মোবাইল নেটওয়ার্কের চাহিদা পূরণ করতেই এই বিশেষ ব্যবস্থা করা হয়েছে। আগামীকাল শুরু হতে যাচ্ছে মহাবারুণী স্নান। সেই মহা আয়োজনকে ঘিরে প্রস্তুতি এখন শেষ পর্যায়ে। আগামীকাল এই শান্ত প্রাঙ্গণ ভরে উঠবে ভক্তদের পদচারণায়, কীর্তনের সুরে আর অগণিত মানুষের ভক্তিময় আবেগে। দর্শক, আজকের মতো এখানেই শেষ করছি আমাদের আজকের পর্ব। আগামীকাল মহাবারুণী স্নানের সম্পূর্ণ দৃশ্য নিয়ে আমরা আবার হাজির হব আপনাদের সামনে। আপনি কি থাকবেন আমাদের সাথে এই পবিত্র মুহূর্তের সাক্ষী হতে? তাই যদি এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে অবশ্যই গল্পগ্রাফি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কারণ গল্পগ্রাফিতে আমরা তুলে ধরি ইতিহাস, সংস্কৃতি, তীর্থস্থান এবং মানুষের জীবনের অনন্য সব গল্প। পরবর্তী ভিডিওতে দেখা হবে ওরাকান্দির মহাবারুণী স্নানের অবিশ্বাস্য দৃশ্য নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আমি বিদায় নিচ্ছি গল্পগ্রাফির পক্ষ থেকে।